মর্নিং এভরিওয়ান। দেখো চিনি স্কুলে যাচ্ছে, আগের থেকেই দরজা দিয়ে দিয়েছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন ব্লগ শুরু করলাম, সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তো চিনি রানি যাচ্ছে স্কুলে, আজকে সন্দীপের ছুটি আছে, তো সন্দীপও বললো চলো আমিও ছেড়ে আসি। বাইরে বেশ হাওয়া টাওয়া দিচ্ছে, তো টুপিটা হাতে করে নিয়ে এসেছিলাম, যদি লাগে পরিয়ে দেবো, তো দেখলাম পড়াতেই হবে। চিনিকে দিয়ে আর বেশি দেরি করিনি, বাড়িতে চলে এসেছি। এসে একটুখানি আলু কেটে নিচ্ছি, আর এই আলুটা একটু পাতলা পাতলা করেই কাটছি, কারণ এটা একটু পেঁপে ঘন্ট রান্না করব, তাতে দেবো। আলু না দিলেও হতো, মাসিমণি সেরকম একটা আলু পছন্দ করে না, একদম কমই আলু খায়। ওই আমি আর সন্দীপ একটু খাবো বলে দিয়ে দিলাম আলু। তার সাথে একটু মুসুরির ডাল ধুয়ে নিলাম, এটা একটু টমেটো দিয়ে বানাবো, আমাদের প্রিয় ডাল মুসুরির ডাল টমেটো দিয়ে। তো ওই আর কি, একসাথেই কাজটা এগিয়ে নিচ্ছি। কুকারে দিয়ে দেবো, তারপরে খাবো চা। আজকে একটু দুধ চা খাচ্ছি। আর এই পুডিংটা জানো তো, গতকালকেও ফ্রিজ থেকে বের করেছিলাম, খাওয়া হয়নি। আজকেও ফ্রিজ থেকে বের করেছি, বাট মনে হয় না খাওয়া হবে। কিন্তু পরের দিকে আমি ঠিক খেয়ে নিয়েছিলাম, তা নাহলে এটাকে ফেলেই দিতে হতো। অতটা দুধ, ক্যাশিউ, তারপরে তোমার ক্যাশিউ বলছি, কিশমিশ, তারপরে তোমার চিয়া সিড, ওটস সব দেওয়া রয়েছে, ফেলে দিতে গায়ে লাগে না বলো? অ্যাকচুয়ালি কী হয়েছে, ইডলি নিয়ে আসা হয়েছে ব্রেকফাস্টে, ওই জন্য। তাকে আমাদের তিনজনের চাটা নিয়ে নিলাম, আর একটু জলও নিয়ে নিলাম। মাসিমণি বোতলে জল খায় ম্যাক্সিমাম টাইম, আমিও জল রান্নাঘরেই খেয়ে নিই, এটা হচ্ছে সন্দীপের জন্য। তো মাসিমণি ইডলি আগের দিন খেয়ে বলেছিল বেশ ভালো লেগেছে, তো ওই জন্যই মাসিমণি নিজে হাঁটতে হাঁটতে গেছিলো, ইডলি নিয়ে এসছে। আমি আর সন্দীপ তো চিনিকে নিয়ে স্কুলে গেছিলাম। মাসিমণি কলকাতায়, মানে আমাদের বাড়ি খড়দাতে, তো টিটাগড়ে যে কয়েকটা ইডলি ধোসার দোকান আছে না, ওখান থেকে ইডলি খেয়েছে। বললো ওই ইডলি আর এই ইডলি নাকি অনেক পার্থক্য, ওই ইডলি নাকি খুব শক্ত, আর এই ইডলি গতকালকে একটা খেয়েছে, তো খুব স্পঞ্জি, খেতে নাকি ভালো লেগেছে, তাই আজকেও খেয়েছে। যাই হোক, আজকে দুটো খেয়েছে। আমি বললাম লাঞ্চ করবে, তো বললো হ্যাঁ হ্যাঁ করবো, কিন্তু দেরি করে করবো। তাই বললাম ঠিকই আছে, চিনিকে খাইয়ে দাইয়ে নেবো, তারপরে করবো আমরা তিনজনে লাঞ্চ, দরকার হয়। তো এইসব খাওয়া দাওয়াটা করে এসে এখানে একটু নিরামিষ পেঁপে ঘন্ট রেডি করে ফেললাম। আর পেঁপেটা আগের থেকেই না গ্রেট করে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে ঘষে টষে রান্না করতে গেলে বড্ড সময় লেগে যায়। এটা একদম সিম্পল, একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের ব্যাপারই নেই। যারা পেঁয়াজ রসুন খান না আর কি, তারা একদম ট্রাই করতে পারেন। আমি এটা রিলসে দেবো। এদিকে টমেটো দিয়ে পাতলা করে ডাল করা হয়ে গেছে। আর সন্দীপ না একদম ডাল টাল খুব একটা বেশি খেতে চায় না, তো একটু টমেটো দিয়ে ডাল টাল করলে বা একটু পাতলা করে ডাল করলে তাও খায়, তা না হলে খুব একটা বেশি ডাল খেতেও চায় না। আর বিট বাটা করেছিলাম। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। মাসিমণি এসে গেছে, সন্দীপও বসে পড়েছে। চিনি কালকে লাঞ্চ করেনি জানো, স্কুল থেকে এসে লেবুর রস খেলো, তারপরে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো, তেল টেল মেখে ঘুমিয়ে পড়লো স্নান টান হয়ে যাওয়ার পরে। আমি বললাম না, স্নান করার পরেও কোনো দিন একটুখানি যদি দেখি যে মনে হচ্ছে যে হ্যাঁ জেগে থাকবে, তাহলেই ওয়েট করি খাওয়ানোর জন্য, তা নাহলে স্নানের আগেই খাইয়ে দিই। তো কাল আর ম্যাডাম লাঞ্চ করেননি। আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে বিকালে একটু স্ন্যাক্স বানাবো, তার সব কিছু রেডি করে ঢেকে রেখে গেলাম। চিজও বের করে রেখে গেলাম, সস মিউনিস যা যা লাগবে। আর সেই সরস্বতী পুজোর জন্য নারকেলি কুল আনা হয়েছিল কয়েকটা, তার মধ্যে থেকে একটা দুটো রয়ে গেছে, দেখো লাল লাল হয়ে যাচ্ছে। তো আমি একটু ধুয়ে খেয়ে নিলাম, দেখো লাল দাগ হয়ে গেছে একদম পুরো। তো আমি একটু দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, তারপরে গিয়ে চিনির পাশে একটু শোবো। তো বাইরে এত গান বাজছে, আবার কী হয়েছে ওটাই আর কি দেখছিলাম। তো কোনো একটা গাড়ি যাচ্ছিলো, দেখলাম কিছুই না, গাড়িতেই মনে হয় এত জোরে জোরে গান বাজাতে যাচ্ছিলো। আর জানো তো, যখন চিনি হয়েছিল না, হওয়ার 3 মাস পর থেকে এত হেয়ার ফল হয়েছিল আমার, মানে আমার ভাগ্য ভালো, আমার চুলে অনেক গোছ ছিল, যার জন্য এখনও এতটা চুল আছে, তা নাহলে আমি পুরো টাকলুই হয়ে যেতাম। তো একদম চুল কেটে ছোটো করে ফেলেছিলাম, এখন তো চুল অনেক বড় হয়ে গেছে। এসব করতে করতে এখন বাজে প্রায় 4টে, 2 মিনিট বাকি আছে, চিনি টানি উঠেছে। তো ওর জন্য দুটো ডিম সিদ্ধ করেছিলাম। আর সিদ্ধ ডিমেরও কুসুম খেতে পারে না, মানে আমারও খুব অসুবিধা হয় সিদ্ধ ডিমের কুসুম খেতে গেলে, জিভটা কেমন শুকিয়ে যায়, গলার কাছে কেমন আটকে যায়। তো ওই জন্য ওকে আমি কুসুম দুটো বাদ দিয়ে দুটো মানে ডিম আর কি দিয়ে দিয়েছি, ও খাক। আর পরে আমরা যখন স্ন্যাক্স খাবো তখন যদি একটা খাবে, তা নাহলে আজকে সন্ধেবেলার দুধটা ওকে দেরি করে দেবো। তো চিনির খাওয়া হয়ে যাওয়ার পরে মুখ টুক মুছে চুল টুল বেঁধে টেঁধে দিয়ে এসছি। এদিকে আমি ভেজ চিজ বলটাও বানিয়ে নিয়েছি। ভেজ বানানোর কারণটাই ওটা ছিল, কারণ চিকেনও ছিল, বাট মাসিমণি তো চিকেন খাবে না, তো ভাবলাম ভেজই বানাই, তাহলে মাসিমণিও খাবে। আর চিনি একটাই খেয়ে যায়, অ্যাকচুয়ালি না খুব ঝাল ছিল, আর কালকে যে চিনির জন্য যেটা বানিয়েছি সেটার থেকে যে একটু কাঁচা লঙ্কাগুলো তুলে রাখবো সেটা আর খেয়াল ছিল না। যাই হোক, বেশি খাইনি, ভালোই করেছে, কারণ সন্ধ্যেবেলা দুধটাও ওকে খাওয়াতাম। তো দুধটা গরম করে রেখে এসেছি, একটু ঠান্ডা হলে তারপরে খাওয়াবো। এইখানটায় সন্ধ্যেবেলা এসে একটু দাঁড়াই, সুন্দর হাওয়া টাওয়া দেয়, তো ওইখানেই আর কি একটুখানি এসে দাঁড়িয়ে রয়েছি। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, অন্যান্য দিন বিকালবেলায় যখন অস্ত যায় তখন দাঁড়াই। তো এই সমস্ত করে আমরা আরেকবার কফি টফি খেয়েছি, তারপরেই বসে বসে কথা টথাই বলছিলাম। আর এখন চলে এসেছি চিনির জন্য
বানাতে ওটসের খিচুড়ি। আমরা রাত্রিরে রুটি খাবো, মাসিমণি রুটি করবে, বাট তরকারি কিছু করতে হবে না। ফ্রেশ তরকারি যদি করতাম তাহলে চিনিকেও রুটি দিয়ে দিতাম। যেহেতু আমাদের দুপুরেরই রয়েছে তো ভাবলাম চিনিকে একটুখানি ওটসের খিচুড়িও দিয়ে দিই, রসুন টসুন ফোড়ন দিয়ে, ক্যাপসিকাম টমেটো দিয়ে, মুসুরির ডাল দিয়ে, গরম গরম ওরও ভালো লাগবে। তো এই আর কি চিনির খিচুড়িটা বসিয়ে দিলাম, আর যা টুকটাক বাসন হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম। আর বললামই চিনি এখন নতুন নতুন স্কুলে যাচ্ছে তো মোটামুটি ওয়েদার চেঞ্জের জন্য না সব বাচ্চারই নাক দিয়ে ঝরছে, খুসখুস করে কাশি হচ্ছে। তো ওইখান থেকে ওরও একটু ছোঁয়াচেতে হয়েছে, তো মাঝে মাঝেই দেখছি একটু খুসখুস করে কাশছে রাত্রিবেলার দিকে আর ভোরবেলার দিকটাতে। তো রাত্রিবেলা ওই জন্য আর ওকে বেশি রুটি দিইনি, একটু গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছি। ওর পেডিয়াট্রিককে পিঙ্ক করেছিলাম, ম্যাডাম বললো যে ওই একটা ওষুধ দেওয়া আছে কাফ সিরাপ, তো ওটা আর কি দিয়ে দিতে। তো ওটার কোর্স কমপ্লিট হয়ে গেছে, বললো এখন এটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, আর মানে মোটামুটি নতুনও স্কুলে যাচ্ছে তো হবে হোম রেমেডিস করতে। তো ওই তেল মাখাচ্ছি, একটু গরম গরম জল এই সমস্ত খাওয়াচ্ছি। তারপরে মাসিমণি করছিল রুটি। আমরা তো এমনি সময় রুটি কিনে খাই, বাট মাসিমণি আছে, মাসিমণি বললো আমি আছি যখন আমি করছি। চিনি টানির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসবো। মাসিমণির বক্সটা না, রুটির বক্সটা টেবিলে রাখতে পারছে না, গরম তো, চিনি টানাটানি করছে। তো ব্লগটা এবার শেষ করে দেবো, আর বেশি টানবো না। তোমাদের যদি সারাদিনের ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, টাটা।